নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সংসদে আজকে শেষ দিন ছিল, সপ্তাহের শেষ দিন, এবং বাজেট অধিবেশনের সেকেন্ড টার্মটা চলছে। আপনারা জানেন 9 মার্চ থেকে শুরু হয়েছে, 2রা এপ্রিল পর্যন্ত। কিন্তু তার মধ্যে এই মুহূর্তে ওম বিড়লা যে কোনোদিনই সংসদ চালাতে তিনি খুব একটা স্বচ্ছন্দ বোধ করছেন না, সেটা আজকে আরো একবার প্রমাণিত হয়ে গেল। তার কারণ সংসদে এমন কিছুই বিরোধীরা বলেনি বা বিরোধীরা তেমন কোনো হাঙ্গামাও করেনি, কিন্তু সম্পূর্ণ সংসদ স্থগিত করে দিয়ে চলে গেলেন ওম বিড়লা মাত্র 3 মিনিটের মধ্যে। এবং 3 মিনিটের মধ্যে ওম বিড়লা বোঝানোর চেষ্টা করলেন যে সংসদে বা সংসদের বাইরে সাংসদদের কিভাবে সংসদের যে গরিমা সেটাকে বজায় রাখা উচিত। আমরা জানি না যে সেই গরিমা কিসের ভিত্তিতে নষ্ট হয়। এবং এই মুহূর্তে আপনারা জানেন গতকাল রাহুল গান্ধীর একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যে সংসদে যে সমস্ত সাসপেন্ডেড সাংসদরা বসে রয়েছেন, 8 জন সাসপেন্ডেড সাংসদ, তাদের সঙ্গে বিরোধী দলনেতা গিয়ে বসছেন। এবং গতকাল তিনি সেখানে চা খেয়েছেন আর পাউরুটি খেয়েছেন, চায়ের সঙ্গে পাউরুটি খেয়েছেন। তো তাতে সংসদের একটা গরিমা লঙ্ঘিত হয়েছে, সেই হিসাবে নিশিকান্ত দুবে বিজেপির এমপি সেটাকে ব্যাখ্যা করেছিলেন গতকালই সংসদে। তো সেই জায়গা থেকে আজকে সকালবেলা ওম বিড়লা বলেন। কিন্তু অন্যদিকে এলপিজির যে বিভৎস সংকট তৈরি হয়েছে সারা দেশ জুড়ে, সেটাকে নিয়ে একটা নোটিশ দেন গৌরব গগৈ। তো গৌরব গগৈকে তো বলতে দেওয়াই হয় না, কংগ্রেসের কোনো সাংসদদেরই বলতে দেওয়া হয় না, বা বিরোধীদের সামগ্রিকভাবে বলতে দেওয়া হয় না। এবং ওম বিড়লা বলেন যে এটা কোনোভাবেই ডেকোরাম নয়। কোশ্চেন পিরিয়ড যখন, অর্থাৎ একদম সংসদ শুরু হওয়ার পরেই কোশ্চেনিং আওয়ার শুরু হয়, এবং কোশ্চেন যা যা থাকে সেগুলো শাসক পক্ষের কাছে রাখতে হয় বা সরকারের কাছে রাখতে হয়। তো সেই কার্যক্রমটা আগে করতে দেওয়া হোক। কিন্তু বিরোধীদের পক্ষ থেকে বিরোধীরা বলতে থাকে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটাকে নিয়ে, এলপিজি সংকট, সারা দেশ জুড়ে এই মুহূর্তে এলপিজি সংকট, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খবর উঠে আসছে, সেটাকে নিয়ে সংসদে আলোচনা হওয়া দরকার। কিন্তু কোনো মতেই সরকারের কাছে কোনো খবর নেই, সরকারের কাছে কোনো পথ নেই এই এলপিজি সংকট থেকে এই মুহূর্তে বেরোনো। সেটা আরো একবার প্রমাণিত হয়ে গেল। আপনারা দেখুন আগে সেই 3 মিনিটের ভিডিওটা, ওম বিড়লা কিভাবে সংসদ বন্ধ করে দিয়ে চলে গেলেন হঠাৎ করেই। কোনো কারণ ছিল না তেমন ভাবে যে ওয়েলে নেমে এসে সাংসদরা বিরোধীরা আক্রমণ করেছেন, তেমন কিচ্ছু ঘটেনি। সংসদে বন্ধ হয়ে গেল, এবং সংসদ হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার পরে চলে গেলেন ওম বিড়লা স্পিকার। তারপর আসছি আমরা এই বিস্তারিত ব্যাখ্যায়, যে কি কি অবস্থা সারা দেশে এলপিজি সংকটের, অবশ্যই আপনাদের ব্যাখ্যা করে বলবো। प्रश्न संख्या 301 श्री नीलेश ज्ञानदेव। एलपीजी सर नीलेश एक मिनट। मान्य सदस्यगण, चांगलं कोण गेला अजून बस ना। मैंने पूर्व में भी आग्रह किया था, फिर आज आग्रह कर रहा हूं। प्रश्नकाल सदन का सबसे महत्वपूर्ण समय होता है, और आज भी प्रतिपक्ष के 8 मान्य सदस्यों के प्रश्न सूचीबद्ध हुए हैं। प्रश्नकाल के अंदर जहां देश के मुद्दे, क्षेत्र की समस्याएं उठती है, और वहीं सरकार की जवाबदेही भी तय होती है। और इसीलिए मेरा आग्रह आपसे कि आप प्रश्नकाल के अंदर सबको बोलने का अवसर दें। आप कहते हैं कि सदन में बोलने का अवसर दिया जाए, अपनी बात को रखने दिया जाए, और सदन में जो अवसर दिया जाता है, अपनी बात को रखने का समय दिया जाता है, उस समय आप बोलना नहीं चाहते, सदन को गतिरोध करना चाहते हैं, ये संसदीय मर्यादा के अनुरूप है। प्रश्नकाल के बाद आपको कोई विषय उठाना है तो जब उठा सकते हैं, लेकिन अनुदानों की मांगों पर सही कभी विषयों पर जो विषय आते हैं उन पर सबने 8 मेंबर सर आपने वादा किया सर 40 दिन हो गए सर। सदन की मेजों पे चढ़ोगे तो यही कार्रवाई होगी। क्लियर है? और एक और आग्रह, हाँ, और एक और आग्रह कर रहा हूँ, एक और आग्रह कर रहा हूँ। सदन की पवित्रता, चाहे संसद के परिसर के अंदर हो, चाहे संसद के बाहर हो, संसद की पवित्रता
मर्यादा प्रतिष्ठा बनाने की सबकी जिम्मेदारी है और जिस तरीके का आचरण व्यवहार आप कर रहे हैं सदन की पवित्रता को समाप्त कर रहे हैं। और अगर आप प्रश्नकाल नहीं चलाना चाहते, नियोजित गतिरोध पैदा करना चाहते हैं, सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है। আপনারা দেখলেন ওম বিড়লার অবস্থান এবং এই মুহূর্তে এটা অবশ্যই একটা বড়সড় প্রশ্ন চিহ্ন যে এলপিজির যে ক্রাইসিস সারা দেশ জুড়ে দেখা দিচ্ছে, সেই এলপিজি ক্রাইসিস থেকে দেশ বেরোবে কিভাবে, দেশের কাছে এই মুহূর্তে কি পদ্ধতি আছে যে এই এলপিজি ক্রাইসিসটাকে দেশ ওভারকাম করতে পারে। তার কারণ আপনাদেরকে বলি, পাটনা গতকাল যে খবর বেরিয়ে এসেছে, পাটনাতে রাত 3টের সময় মানুষজন গ্যাসের জন্য লাইন দিচ্ছেন এবং আপনারা বুঝে দেখুন রাত 3টের সময় যারা লাইন দিচ্ছেন সেই লাইন দেওয়ার জন্য মানুষকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে কটার সময়, রাত 2টোর সময় ঘুম থেকে উঠে মানুষ গ্যাস নিতে চলে আসছেন এবং ভোর 4টে বাজতে মাত্র 1 ঘন্টার মধ্যে সেই লাইনে 400 বা 300-র বেশি মানুষ জমা হয়ে যান এবং সেই লাইন বাড়তেই থাকে। তো এই যেখানে পরিস্থিতি এবং সারা দেশ জুড়ে এই ধরনের খবর উঠে আসছে, তো সেখানে কেন এখনো পর্যন্ত স্টেট অফ হরমুজ সেই যে জায়গাটা সেটাকে নিয়ে ইরানের সঙ্গে দেশের প্রধানমন্ত্রী কথা বলছেন না, বা কথা বললেও কি কথা হয়েছে সেটাকে নিয়ে এখনো পর্যন্ত কেন কোনো বক্তব্য রাখতে পারছে না কেন্দ্রীয় সরকার, সেটা কিন্তু অবশ্যই একটা প্রশ্ন। এবং গতকাল আমরা দেখতে পেয়েছি পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ পুরী তিনি কি বললেন, হঠাৎ সংসদে এসে তিনি বললেন যে কোনোভাবেই গ্যাসের কোনো সংকট নেই, আদপে যারা এই সংকট তৈরি করছে, ত্রাহি রব তৈরি করছে, তারা আদপে প্যানিক তৈরি করছে, তারা বেশি বেশি গ্যাস বাড়িতে কিনে রাখতে চাইছে, এই গ্যাস সংকট হতে পারে এটা জেনে তারা বেশি বেশি গ্যাস কিনে রাখতে চাইছে। আচ্ছা আপনারা ভাবুন তো, আপনাদের বাড়িতে যদি গ্যাস থেকে থাকে, একটা গ্যাসও থেকে থাকে, অর্থাৎ যে গ্যাসটা দিয়ে আপনি রান্না করছেন সেই গ্যাসটা শেষ হলে হয়তো আপনার বাড়িতে আর গ্যাস নেই, কিন্তু সেই গ্যাসটাও যদি থেকে থাকে, আপনি কি রাত 3টের সময় গিয়ে একদম রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়বেন যে আপনার সংকট তৈরি হলে তখন কি হবে সেই বিষয়টা দেখানোর জন্য? এই বিষয়টা অদ্ভুতভাবে হাস্যকর একটা পরিস্থিতি, সেটা কথা বলছেন পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ পুরী এবং তিনি বলছেন কোনো সংকটই নেই আদপে। সংকট যদি না থাকে তাহলে গ্যাসের দাম কেন হঠাৎ করে 60 টাকা বাড়লো? আর শুধুমাত্র 60 টাকা বাড়লো তো বাড়লো, মানুষ তাও দিতে রাজি থাকবেন, কিন্তু সেটাকে নিয়ে এই মুহূর্তে ব্যাপক পরিমাণে কালোবাজারি চলছে। 900 950 টাকার গ্যাস সেটা এই মুহূর্তে 3000 3500 4000 টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং যারা এই মুহূর্তে আমরা জানি যে গ্যাস দু রকমের হয়, একটা ঘরোয়া ইউজের জন্য, একটা কমার্শিয়াল ইউজের জন্য। যারা কমার্শিয়াল দোকান চালায় তারা প্রত্যেক দিন এই ধরনের গ্যাসগুলো কিনছে 3 থেকে 3500 টাকা। আর এই সমস্ত কিছু উৎপত্তি স্থল কোনটা? উৎপত্তি স্থল কিন্তু হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, সেখান দিয়ে ভারতবর্ষের এখনো পর্যন্ত কোনো জিনিসপত্র আসতে দিচ্ছে না ইরান। এবং অবশ্যই এটা কেন আসতে দিচ্ছে না, এটার পেছনে কিন্তু নরেন্দ্র মোদী ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রী, তারই একটা অবস্থানগত একটা ত্রুটি বা তার একটা অবস্থানের জন্যই কিন্তু এইটা হয়েছে, তেমনই কিন্তু মনে করছেন দেশের ওয়াকিবহাল মহল। তার কারণ স্টেট অফ হরমুজটা এই মুহূর্তে পাকিস্তান, এই মুহূর্তে বাংলাদেশ ব্যবহার করতে পারছে, চীন ব্যবহার করতে পারছে, রাশিয়া ব্যবহার করতে পারছে, তাহলে ভারত পাচ্ছে না কেন? ভারতবর্ষেই গ্যাসের সংকটটা তৈরি হচ্ছে, কারণ বাদ বাকি দেশগুলোতে তো গ্যাসের সংকট তৈরি হচ্ছে না। কারণটা এটাই যে ভারতবর্ষ সম্পূর্ণভাবে ইসরায়েলের সাপোর্টে দাঁড়িয়েছে, ইরানের সাপোর্টে দাঁড়ায়নি। তারা এই মুহূর্তে কারোর সাপোর্টেই না দাঁড়াতে পারতো, তারা ইসরায়েলকে সাপোর্ট করছে, কোনো সমস্যা ছিল না। কিন্তু এই যে যুদ্ধটা শুরু হওয়ার ঠিক একদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চলে গেলেন ইসরায়েল এবং ইসরায়েলে গিয়ে বললেন, সংসদে দাঁড়িয়ে বললেন যে ইন্ডিয়া উইল স্ট্যান্ড উইথ ইসরায়েল। এই কথাটা কোথাও গিয়ে কিন্তু একদম সরাসরি সর্বনাশ তৈরি করলো। এবং এই মুহূর্তে স্পিকার ওম বিড়লা কোনো মতেই এটা থেকে বেরোতে পারছেন না। তার কারণ স্পিকার ওম বিড়লার সংসদ বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। সাংসদদের পক্ষ থেকে, শাসক দলের সাংসদদের পক্ষ থেকে কেউ কোনো উত্তর দেওয়ার মতন পরিস্থিতিতে নেই। সেটা কিন্তু আরো একবার দিনের আলোর মতন স্পষ্ট হয়ে গেল। আপনাদের শুনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।